মাছের তেলগুলো পরিষ্কার করে নিচ্ছি। কাঁচামরিচ, পেঁয়াজ, আলু আর বেগুন আর মশলা, বাকি উপকরণ মশলা, রসুন, জিরে দেব, অল্প তেল দিয়ে দেব, যেহেতু মাছেরই তেল, বেশি তেল দেব না। সব ভেজে নেব, আগে আলু বেগুন ভেজে নেব। আলুটা ভাজা হলে তারপরে বেগুন। আলুগুলো ভাজা হয়ে গেছে, উঠে নিব। এখন বেগুনগুলো ভেজে নিব। হলুদ লবণ একটু সামান্য একটু দিয়ে দিলাম। ভাজা হলে বেশি তেল দেব না, কারণ মাছের তেলটাই। বেগুন ভাজাগুলো হয়ে গেছে, এখন উঠে নেব। আর তেল দেবো না, মাছের তেলটাই ভাজা হয়ে যাবে। মাছের তেলগুলা একই কড়াইয়ের ভেতরে দিয়ে দেবো, যেহেতু তেল আর দেব না। মাছের তেলের মধ্যে একটু হলুদ দেই আর লবণ দিই, অল্প লবণ দেবো, যেহেতু বেগুন আলু ভাজির মধ্যে লবণ দিয়ে আসছে, বেশি দেব না, লাগলে দিয়ে দেব। এক চিমটি জিরা দিলাম, গোটা জিরা। তেল বের হয়ে গেছে, পেঁয়াজ মরিচ দিয়ে দেবো। আমি আর এক চিমটি তেলে দেবো না, তেল দেবো না, কারণ মাছের তেলে অনেক তেল বের হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপরে বাকি উপকরণ মশলা দেব। সুন্দর স্মেল বের হয়েছে। কাঁচামরিচ, হলুদ লবণ তো দিলাম তেলের মধ্যে, আর পেঁয়াজ এটা ভাজা হয়ে গেলে আমি বাকি উপকরণ মশলা দেব। রসুন আর ধনে জিরে বাটা, আর কিচ্ছু দেবো না। আর নামানোর আগ দিয়ে ধনে পাতা ছিটে দেব। ভাজা হয়ে গেছে, মশলাটা পুড়ে না যায় এই জন্য একটু পানি দেব। বেশি পানি দেবো না, সামান্য পরিমাণ। বেগুন আলু তো 90% ভাজাই হয়ে গেছে। একটু রসুন বাটা দেবো, এক চিমটি জিরে ধনে বাটা দেবো। মশলাগুলো ভুনা করা হয়ে গেছে, আমি বেগুন আলু দিয়ে দিব। মশলাগুলো ঢুকবে। এই যে এখন খুব মিডিয়াম তাপে তাপে এটা করে নেব। এটা আমার সাহেব খুবই পছন্দ করে, আমি খুব একটা খাই না, তারপরও আজকে দেখে লোভ হচ্ছে, একটু খাবো। সিম্পল, খুবই উপকরণ কম মশলা দিয়ে। এটা এখন আমি ঢেকে খুবই মিডিয়াম তাপে তাপে করে নিব। আর কোনো পানি কোনো কিছু দিতে হবে না, আলু বেগুন সবটা ভেজেই নিয়েছি। আর কাঁচামরিচ সামান্য একটু কুড়ামরিচ দিয়েছি, এক চিমটি, কালার আসার জন্য। আর না দিলে স্কিপ করবেন। ঢাকনা দিয়ে ঢেকে দেব, 5 মিনিট অপেক্ষা করব, যেহেতু সব কিছুই 90% হওয়া। আমার ঢাকনাটা উঠে নিব। আমার রান্না প্রায় হয়ে গেছে। একটু ধনের পাতা দিয়ে পরিবেশন করে নেব। এই যে ধনের পাতা নিচে উপরে করে নিলেই 1 মিনিটের মতন আছে, তাহলে রান্না শেষ। আমার রান্না একদম পরিপূর্ণ হয়ে গেল। আপনারা এইভাবে খাবেন। আমি কখনো এইভাবে রান্না করি নাই, আজকেই প্রথম করলাম। খেয়ে দেখলাম, একটু লবণ টেস্ট করলাম, ঝাল, অনেক মজা হয়েছে। আমি নিজে যে রান্না করছে তা না, আসলে রান্নাটা অনেক অনেক মজা হচ্ছে। যারা খান না এইভাবে একবার ট্রাই করে দেখবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।